العظيم وصدقه النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আমরা সকলে আওয়াজ করে মহব্বতে মদিনা আল মুনাওয়ারার দিকে খেয়াল করে আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার আশায়, জীবনের গুনাহ মাফের আশায়, আল্লাহর আশায় মহব্বতে জবান খুলে সকলে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাশরে সব নবী উম্মত কাদিবে নিজের লাগি, তুমি যে কাঁদবে থাই উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। এই পৃথিবী ভালো লাগে না কামলিওয়ালা নবী তুমি ছাড়া কিছু না, তরানেওয়ালা নবীওয়ালা তুমি ছাড়া কিছু ভালো লাগে না। তোমার ওগো ডেকে নাও না, তুমি ছাড়া কিছু ভালো লাগে না। এই চাঁদ এই পৃথিবী ভালো লাগে না কমলিওয়ালা নবী তুমি ছাড়া কিছু ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই গান শুনে মন
আল্লাহ নামের সুর শুনে মন দেজনি রব সারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরই সুর শুনে মন আল্লাহ নামের গান শুনে মন হয় যে আপন হারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সালামে টিলা তারা যুব সংঘের উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের আজকের এই বেহেশত আয়োজনের সম্মানিত সভাপতির জায়গায় নাম আছে আলহাজ মাওলানা মোসাদ্দের আলী সাহেব এবং আরো নাম আছে মোহাম্মদ আনমিয়া সহসভাপতি সাহেব। ওনারা আছেন উপস্থিত? সভাপতি সাহেব আছেন, আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন। মুরব্বী সামনে থাকলে বরকত আছে না নাই? জোরে বলেন। এই জন্য মুরব্বীদেরকে সব জায়গায় রাখবেন, রাস্তাঘাটে পথে সম্মান করবেন, ইজ্জত দিবেন, কদর দিবেন। তাহলে আপনারাও যখন এক সময় বুড়ো হয়ে যাবেন আপনাদেরও সম্মান দেওয়ার ব্যবস্থা করে দিবেন কে? সমাজ থেকে তো মুরব্বীদেরকে সম্মান করা উঠেই যাচ্ছে প্রায়, ঠিক কিনা বলেন? মনে রাখবা তুমি এক সময় মুরব্বী হয়ে যাবা, তুমি এখন সম্মান দিবা, তোমাকে আল্লাহ সম্মান দেওয়ার ব্যবস্থা করবেন। কোরআন বলছে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো আচরণ করলে ভালো আচরণ পাওয়া যায়, ঠিক কিনা বলে? এজন্য সভাপতি হিসেবে যিনি আমার পাশে বসে আছেন, আমি কমপক্ষে ভাগ্যবান, একজন আলহাজ, একজন মাওলানা, একজন আলেম আমার পাশে বসা। আল্লাহ তাআলা যেন এই বিজ্ঞ আলেমের নেক হায়াত, সুস্থ হায়াতে আসমানি কল্যাণ নাজিল করে, জোরে বলুন আমিন। প্রধান অতিথি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব, উনি বোধহয় এসে গেছেন, আসছেন না? তার মানে ওনার বরকত আপনারা পেয়েছেন, আসেন না? আচ্ছা, পথে আছেন, উনি আসবেন, আলহামদুলিল্লাহ বলে। বড় বরকত এখন অপেক্ষা করছে। ফুলতলি দরবার মানেই সিলেট অঞ্চলের জন্য বড় একটা নেয়ামতের দরবার, ঠিক কিনা বলে? যেমন আমাদের পূর্ব বাংলার জন্য, পূর্ব ওই দক্ষিণের জন্য সার্সিনা একটি নেয়ামতের দরবার, কিন্তু ফুলতলি দরবার সিলেটে হওয়ার কারণে সিলেটের মর্যাদা বাড়ে নাই। আরো একটা কারণ আছে বাড়ার। আল্লাহর একজন মহান ওলি হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন এই জমিনে, ঠিক কিনা বলেন? আসলে আমি সিলেটের যত জায়গায় ওয়াজে আসি আমি বলি একটা কথা, যে সিলেটের মানুষ এই অলিদের বরকতে হাসরের ময়দানে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার যদি কোনো গুণ নাও থাকে, অলিদের গুণ আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দার বরকত আছে না নাই? আল্লাহ তো বান্দাকে মাফ করে দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন, কাকে কোন ওসিলায় মাফ করে পার করা যায়। যেই সমাজে আল্লাহর ওলিরা আছে, বুজুর্গ ব্যক্তিরা আছেন, তাদের সোহবতে আপনারা আছেন, তাদের সংস্পর্শে আছেন, তাদের কাছ থেকে দোয়া নেওয়ার আপনারা সুযোগ পাচ্ছেন, হতে পারে হাসরের ময়দানে এটুকুকে ওসিলা করে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ যেন কবুল করেন, বলে না আমিন। এই আশা আপনাদের আছে? কথা বলে না? আছে। আরে বাবা, আমরা সেই সারা দেশ থেকে মানুষ শাহজালালের মাজারে জিয়ারত করতে আসে, আর আপনারা তো তার এলাকার মানুষ, আপনাদের যাওয়া লাগে না, এমনি বরকত আপনারা পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এরপরে সাহেব কেবলা ফুলতলির যারা আছেন ওনারা তো আসতেছেন, প্রতি বছরই তো আসতেছেন,
কেউ না কেউ তো আপনার এলাকায় পাচ্ছেন, যাওয়াও লাগে। তাহলে এই যে বরকত আপনারা পাচ্ছেন, আল্লাহ পাক আপনাদের জন্য এই অলিদেরকে সিলেক্ট করেছেন যে আমি শাহজালালের সিলেটে পাঠাবো, যাতে করে এই অঞ্চলটাকে আল্লাহ পাক করুণা রহমত দিয়ে ভরপুর করে দিতে পারেন। অলিদের তাওয়াজ্জু ফায়েজ আল্লাহ আপনাদের সকলকে নসিব করেন, যারা বলেন আমি। সম্মানিত সুদী, আর অসংখ্য ওলামায়ে কেরামের নাম আছে আমার আগে। বোরাই কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় কথা বলে গেছেন। এছাড়াও আর অসংখ্য ওলামায়ে কেরাম স্টেজে আছেন, প্যান্ডেলে আছেন, কথা বলেছেন, আশেপাশে আছেন। আমরা আলেমদের জন্য দোয়া করি। আলেমরা জাতির তাজ, ঠিক কিনা? আমরা আলেমদের জন্য বেঁচে আছি। আলেমরা পৃথিবীতে আছে তাই বেঁচে আছি। হাদিস সাক্ষী আল্লাহ রসুল বলছেন, যেদিন পৃথিবীতে একজন আলেমও থাকবে না, কোরআন বলার মতো, হাদিস শোনানোর মতো একজন আলেমও পৃথিবীতে থাকবে না। মানুষ থাকবে অনেক, অনেক মানুষ থাকবে। আল্লাহ বলার মতো, রসুল বলার মতো, কোরআন বলার মতো, কোরআন শোনানোর মতো কোনো ব্যক্তি যখন থাকবে না, সঙ্গে সঙ্গে পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। তাহলে বুঝে গেল পৃথিবী এখনো কিয়ামত হয় নাই, কারণ এখনো আলেম আছে না নাই? এই জন্য আলেমরা জাতির তাজ। আমরা আলেম হতে পারি নাই, এজন্য আফসোস নাই। আল্লাহ রসুল বলছেন আলেম হও, যদি না পারো আলেমের ছাত্র হও, যদি তাও না পারো তাহলে আলেমের কথা শোনো। সেই সময়ও যদি তোমার কাছে না থাকে, দূর থেকে কমপক্ষে একজন আলেমকে ভালোবাসো, মহব্বত করো, আল্লাহ আলেমের মর্যাদা দিবে। সুবহানাল্লাহ। এই সুযোগ আমাদের আছে না নাই? আলেমকে ভালোবাসবে, দূর থেকে একজন আলেমকে মহব্বত করবে। এটা কি ব্যক্তির কারণে না আলেমের ভিতরে যে কোরআন আছে, নবীর সুন্নাহ আছে সেজন্য? কথা বোঝা যায় যে আলেমের সিনাটা সাধারণ সিনা নয়। এই সিনার মধ্যে কোরআন ঢুকিয়ে দিয়েছেন কে? সকল আওয়াজ করে বলুন কে? আলেমের মর্যাদা যদি নাও থাকে, আল্লাহর কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলুন। কোরআন তো সাধারণ কোন কিতাব নয়। কোরআন আল্লাহ নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ে, ঠিক কিনা বলেন? পাহাড় কি বলছে? আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব, এত বড় ভারী কিতাব আমি ধারণ করতে পারবো না, তোমার কাছে মাফ চাই। আচ্ছা বলেন তো, 30 পারা ছোট্ট একটা কোরআন, আপনি তো 10, 20টা, 30টা মাথায় নিয়ে হাঁটতে পারেন, পাহাড় অস্বীকার করলো কেন? বুঝে গেল আমরা যে কোরআনটা দেখি এটা আসলে হাকিকাতে কোরআন না, ঠিক কিনা বলে? এই কোরআন কারিমের আল্লাহর কথার উপরে আল্লাহ কালো লেপনের একটা প্রলেপ দিয়ে রাখছে, যেমন বিদ্যুতের তারের উপরে রাবার দেয়া আছে না নাই? আছে না? এর উপরে দিয়ে কিন্তু ধরা যায়, কিন্তু এই রাবারটা খুলে বাস্তবে একেবারে সত্যিকারে যেই বিদ্যুতের তার, যেটার উপরে কোনো কাভার টাভার নেই, ওইটা ধরা যায়? ওটা ধরলে জায়গায় শেষ। কথা কর না? আল্লাহ বলে আমি যদি বাস্তব কোরআনটা দিয়ে দিতাম, পড়তাম মরতাম, শর্ট করতো, কারণ আমার কথা তো এটা ধারণ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমি আল্লাহ কালো অক্ষরের একটা প্রলেপ আমার কথার উপরে দিয়ে দিছি, এখন ধরতে পারো, হৃদয়ে জায়গা করে দিতে পারো, যাতে করে অন্তরে ধারণ করে তুমি চলতে পারো, এই জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু বাস্তব কোরআনের একটি শব্দ ধারণ করার ক্ষমতা দুনিয়ার মানুষের নাই, কারণ এটি কার কথা? আল্লাহর কথার ওজন আছে না নাই? জোরে বলে। আল্লাহর কোরআনের কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত আর কি কদর, শুধু চীনের দিকে তাকাইলে এটা টের পাওয়া যায়। কথা কন না? চীন 1 মাস আগে ঘোষণা দিয়েছে যে আমরা একটা নতুন কোরআন বানাবো। খালি কি কইছে? কোরআন বানাবে, কি লেগে এর মধ্যে ভুল আছে? আমি তো বড় অবাক হই যে বেটা হাত দেওয়ার আর জায়গা পাইলি না। কথা কন না? কত কিছুই তো আছে, তুমি কোরআনের উপরে হাত দেওয়ার এত সাজ জাগছে, তোমার কি আবু জাহিলের কথা মনে নাই? উতবা সাহেবের কথা মনে নাই, ভুলে গেছো? কারণ তারাও তো চাইছিল কোরআনের বিরোধিতা, তো আবু জাহিল উতবা সাহেব করছে, ঠিক কিনা বলে? যখন দেখলো আল্লাহর হাবিব কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন, মানুষ দলে দলে রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ওদের ঘুম নাই। বৈঠকে বসে, সকালে বসে, বিকালে বসে, দুপুরে বসে, কেমনে কোরআন থেকে মানুষকে ফেরানো যায়। আমরা টাকা পয়সা দিয়েও টানতে পারি না দলে। আর আল্লাহ রসুল ফজরের নামাজে বাইতুল্লাহ চত্বরে কোরআন পড়ে, কাফের মুশরিক বেদিনেরা, ও তো নামাজ টামাজ নাই, ওরা কানটা লাগাই খালি শুনে যে এটা কি কোরআন, এত সুন্দর, এত মধুর, এত মজা। সুবহানাল্লাহ পড়ে। দিনে দিনে বিরোধিতা, রাতের বেলা যায় চুপচাপ কোরআন শোনে, কারণ বাণীটা কার?
বন্ধুরা আমার, চিন্তায় পড়ে গেল আবু জেহেল উতবা সাহেব, সিদ্ধান্ত গ্রহণ করলো যে কোনো মূল্যেই মানুষদেরকে আল্লাহর কোরআন থেকে ফিরাতে হবে। তারা কঠিন বৈঠক করলো, কেমন করে মানুষদেরকে আল্লাহর কোরআন থেকে সরানো যায়। বৈঠকে তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন, একটাই পথ আছে, আগামীকাল সকালবেলা সমস্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমরা বলবো, তোমরা যে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যাও, এটা আল্লাহর কোরআন না, এটা নবী মুহাম্মাদের বানানো কোরআন। বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত মোতাবেক সকালবেলা প্রচারণা শুরু করছে, এই শুনছো, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে রাত্রে বানায়, এই বানানো কোরআন শুনে লাভ আছে? কিছু মানুষ শোনার পরে বলল, তাই নাকি? এতকাল তো জানতাম কোরআন আসে আল্লাহর আরশে আজিম থেকে, কিন্তু আমাদের গোত্রের সবচেয়ে বড় নেতা আবু জেহেল, এত বড় একটা পণ্ডিত ছিল আবু জেহেল, কোন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই পায়ের ছাপ দেখে বলতে পারত কোন গোত্রের কোন লোকটা এই রাস্তা দিয়ে চলে গেছে। প্রচুর মেধাবী ছিল আবু জেহেল, যার কারণে তার নাম আবুল হেকাম ছিল। শুধু পণ্ডিত না, পণ্ডিতের বাবা। কথা বল না, কি ছিল? পণ্ডিত না, পণ্ডিতের বাপ। কোন মানুষ যদি হাইটে যাইতো, পায়ের ছাপ থেকে আবু জেহেল বলতে পারতো যে অমুক গোত্রের এই নামের এই লোকটা এখান দিয়ে গেছে, পায়ের ছাপ সে কথা বলতেছে। এত জ্ঞান আল্লাহ তারে দিছে। এই জন্য আমার নবী দোয়া করতেন, ওমর ইসলাম গ্রহণ করার আগে, আল্লাহ হয়তো আবু জেহেল না হয় ওমর, এই দুইটা মানুষের একটা আমার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল জানতেন তো এটার ভিতরে মাল আছে। কথা বল না, ঠিক আছে? খালি ভালো কাজে খাটাই নিতে হয়। আমাদের দেশে যতগুলো নেতা আছে, বুদ্ধি আছে না নাই? জ্ঞান আছে না নাই? কিন্তু জ্ঞানটা তো ভালো কাজে খাটায় না। কথা বল না? যদি ভালো কাজে, কোরআনের কাজে, দিনের কাজে এই বুদ্ধিগুলি তারা ব্যয় করতো, দেখতেন এরা জগতে, এ জগতে, ও জগতে, দুই জগতে সেরা হতো। ঠিক কিনা বলে? কবি নজরুল কিছু কিছু খাটাইছে, কবি নজরুল কিছু কিছু কথা বলছে। দুই একটা কথা, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। অনেক বেশি যে বলছে, বড় আলেম ছিল তাও তো না, কিন্তু কথা দুই একটা ভালো বলছে। এই এক কথায় মসজিদের পাশে তার কবর। সুবহানাল্লাহ বলবেন না? বাবা, ব্রেন সবার মধ্যে আছে, একটু খাটাইলেই হয়। ঠিক কিনা বলে? সারা পৃথিবীর মানুষ নজরুলকে সম্মান করে না? রবি ঠাকুরের নাম উল্লেখ করে, পাইলে যত দিয়ে দুইটা দিতাম। কথা কর না? তাহলে দেখেন, দুইজনই কবি। নজরুল শুধু দুই একটা কথা, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম, মদিনারই পথ, রাসূলের কোন স্তরের একজন প্রেমিক হলে কথা বলা যায় যে আমি যেই রাস্তা দিয়ে নবী হাঁটবেন সেই রাস্তার ধুলা যদি আমি হতে পারতাম, তাহলে আমার জীবনটা ধন্য হতো। সুবহানাল্লাহ। তার এই দুই একটা নাম, দুই একটা কবিতা নজরুলকে অনেক উপরে উঠিয়ে নিয়েছে। এদেশের সমস্ত আলেম ওলামা তাকে সম্মান করে। ঠিক করে বলে? রাসূল তো জানতেন আবু জেহেলের ভিতরে আসলে আছে, কিন্তু বুদ্ধি তো ভালো না। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, মক্কার কাফের মুশরিক বেদিনেরা আবু জেহেল পণ্ডিতের বাপ মানে, সেই পণ্ডিত যখন ঘোষণা দিয়ে দিল মুহাম্মাদের দরবারে যে বানা কোরআন শুনবা না, কারণ সে একটা জাদুকর, সে একজন বানায়। বলেন নাউজুবিল্লাহ। মানুষ ফিরতে শুরু করলো। খবর যখন আমার নূরের নবীর কাছে চলে যায়, আমার নূরের নবী চিন্তায় পড়ে গেলেন, বিচলিত হয়ে পড়লেন। এমনকি এক সপ্তাহের খাবার আল্লাহর নবীর বন্ধ হয়ে যায়। কেমন করে আবু জেহেলের এই মিথ্যা প্রোপাগান্ডা থেকে মানুষদেরকে আমি ফিরাই? কারণ আমি রাসূলের জনবল তো কম, আমার শক্তিও কম, অর্থ নাই, নারী নাই, ক্ষমতা নাই, অনেক কিছুই আমার নাই। আমি তো খুব নিঃস্ব একজন মানুষ, ওদের সাথে ট্যাকেল দিয়ে পারবো না। আমার নূরের নবী চিন্তায় বিমর্ষ হয়ে গেলেন, খাবার দাবার ছেড়ে দিয়েছেন। এক সপ্তাহ পার হয়ে যায়। নবী আমার গভীর রাতে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। এক সপ্তাহ পর আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইলকে নূরের নবীর নূরের কদমে পাঠিয়ে বলেন, জিব্রাইল আমার নূরের নবীর কাছে যে আমার পক্ষ থেকে সালামটা জানাইয়া দাও, আর তাকে বলে দাও কোরআন নাজিল করেছে আমি, আল্লাহর জান্নাত পর্যন্ত এই কোরআনকে হেফাজতের সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে আমি। সুবহানাল্লাহ। নবীকে বলো সেজন্য টেনশন না করে। নাজিল করেছেন কে? আল্লাহ। যতই চক্রান্ত হোক এটারে হেফাজত করবেন কে? আল্লাহ। নবীর টেনশনটা কিসের? কথা বল না। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আসলেন আয়াত নিয়ে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার আল্লাহ ডেকে ডেকে বলেন, হাবিব আমার, এই কোরআন আমি আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে আপনার উপরে নাজিল করেছি। বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নাসের নাস শব্দের সিন পর্যন্ত এই 30 পারা কোরআনের প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের জের জবর পেশ এমনকি নুক্তা পর্যন্ত গোটা 30 পারা কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নবীজি একটু আশ্বস্ত হলেন। আল্লাহ পাক কেমনে আবু জেহেল উতবা, আমার আল্লাহ নূরের নবীকে জানাই দিলেন, সকাল হয়ে গেলে আবু জেহেল উতবা সাহেব ওদেরকে ডেকে বলবেন, ও আবু জেহেল উতবা সাহেব, তোমরা বলতেছো আমি নাকি রাতের বেলা কোরআন বানাই, কিন্তু মক্কার কাফের মুশরিক বেদিন তোমাদের অনুসারীরা মনে করে আবু জেহেলের মতো জ্ঞানী এই মক্কার জমিনে আর কেউ নাই। কোরআন যদি আমি রাতের বেলা বানাতে পারি তাহলে আল্লাহ পাক তোমাদের কাছে চ্যালেঞ্জ করেছে, পারলে তোমরাও একটা এরকম কোরআন বানাইয়া দেখাও। সুবহানাল্লাহ। তোমাদের তো অভিযোগ আমি বানাই, কথা বল না, তাহলে তোমরাও তো পণ্ডিতের বাপ, তাহলে তোমরাও একটা বানাও, তাইলে বুঝা যাবে যে এটা বানানো যায়। কথা বল না। তোমরা দাবি করেছো যে এটা প্রতি রাতে নাকি আমি বানাই, এটা যদি সত্য হয় তাহলে তোমরা তো পণ্ডিতের বাপ, তাহলে তোমরা এরকম একটা বানাও, যদি বানাই আনতে পারো তাইলে বুঝবো যে কোরআন আসলে বানানো যায়। আল্লাহর পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জ আসলো। রব্বুল আলামিন বলেন, قُلْ لَئِنِ اسْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ। আল্লাহ পাক বললেন, হাবিব আমার, তাদেরকে আপনি বলে দেন, শুধু তাদেরকে না, কুল্লা ইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণের সমস্ত মানুষ এবং জিন, এই দুইটি দল এক জায়গায় হয়ে একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 6 মাস না কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক সময় দিয়ে দিলাম, পারলে আমার মতো তারাও যেন একটা কোরআন বানায়া দেখায়। সুবহানাল্লাহ। আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, শুধু মানুষ না, জিন আর মানুষ সবাই মিলা পারলে ফাতুবে, তারা যেন তৈরি করে, তারা যেন বানিয়ে নেয় মিসলা হাযাল কোরআন, এই কোরআনের মতো একটা কোরআন যেন তারা বানায়। এবার আপনারা সমস্যার জবাব দেন, আবু জেহেল উতবা সাহেব কোরআন বানাতে পেরেছে? কথা বলে না, বানাইতে পারছে না। দ্বিতীয় কোন কোরআনের খবর পাইছেন না? কিয়ামত পর্যন্ত পারবে? হ্যাঁ বন্ধুরা আমার, মাস গেল, বছর গেল, কোন এক রাতের অন্ধকারে আবু জেহেল উতবা সাহেব এসে বলল, নবী মুহাম্মদ, আমাদের পক্ষে এটা সম্ভব না। যদি কম টম করে বলতে একটু চেষ্টা করতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ ছেড়ে দিলেন, নবীজি তাদেরকে বলে দেন গোটা একটা কোরআন বানানোর দরকার নাই, আমি আল্লাহ পাক সহজ করে দিলাম দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ। আপনি তাদেরকে বলুন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াত, একটা কোরআন বানানো দরকার নাই, পারলে কোরআন কারিমের ছোট 10টা সূরা বানান। চ্যালেঞ্জ কঠিন ছিল, একটু সহজ হয়েছে না? কি আপনারা শীতে দিকে গেছে? বোধহয় সারাদিন রোজা রাখছিল, মানে একটু ক্লান্ত ক্লান্ত।
এটা জবাব দেন। আল্লাহ প্রথম বলছেন একটা কোরআন বানাও, পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহর সেই চ্যালেঞ্জ এখনো আছে না নাই? পারলে বেটা বানাই দেখা। আল্লাহ কাছে একটা যখন বানাইতে পারবেন একটু সহজ করে দিই, 10টা সূরা বানাই নিয়ে আসো, আলাম তারা থেকে না, 1-1.5 পৃষ্ঠাই তো, কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন 10টা সূরা বানাও। হেডমটা কদ্দুর দেখ মনে, পণ্ডিতের বাপ জ্বালাইছো, বেশি দরকার নাই। কোরআন কারীমের 1 পৃষ্ঠা কি 1.5 পৃষ্ঠা ছোট 10টি সূরা পারলে বানায়া দেখাও, সময় কয়দিন? কিয়ামত পর্যন্ত। কথা বল না। আবু জুলুদ সাহেব খালি মাপ চাই, নবী গো পারতাম না, পায়জামা গরম হয়ে যায়, কথা বল না। আল্লাহ যে কোরআন নাজিল করছে এর মতো কোরআন বানাই দুনিয়া সব মানুষ মিললেও সম্ভব? কথা বলে। তাইলে এতদিনে দেখেন 50টা কোরআন হয়ে যেত। দেখেন না বাইবেল কাইটা সাইটা নূতন পুরান নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, কত হিন্দুদের তো ধর্মগ্রন্থের অভাব নেই, হাজার হাজার, যে যেরকম করে খালি বানাই কইছে এটা আমি বানাই ধর্মগ্রন্থ। কোরআন কি এরকম নাকি? তাইলে বাংলাদেশে কত পীর এক একটা বানাইতো, কথা বল না। পীরদের পীরগিরি তো এই জায়গায় শেষ। যদি খালি কোনো পীর কয় যে এই নোক্তাটা বিষয় যেটা ফালাই দিলাম, কথা বল না। কোন পীর যদি কয় যে কোরআন শরীফে কুলাউযু বি, এই যে বি আছে বা না, বা নিচে এক নোক্তা বাদ দিয়ে এর উপর 2টা নোক্তা দিয়ে দিই, পীরগিরি থাকবো না। লাড়ি লই তো আপনি আগে পড়বেন যে ফিডা, কথা কয় না। তাহলে বুঝেন আল্লাহর কোরআন একটা নোক্তার উপরে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই, ঠিক কিনা বলেন? 10টি সূরার চ্যালেঞ্জ আল্লাহ দিলেন। খালি নবীর কাছে এসে মাপ চাই পারতাম না, কয়জনা ছাড়তাম না, কি লেগে কও আমি বানাইছি? আল্লাহর হাবিব বলেন মালিক সারেন্ডার করেছে 10টি সূরা, তারা বানাতে পারবে না। আল্লাহ পাক বলেন নবীজি তাহলে আমি আরো সহজ করে দেই। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। 10টি সূরা বানানো দরকার নাই, আমি আল্লাহর কোরআনের সবচেয়ে ছোট একটি সূরা সূরাতুল কাউসার পারলে শুধু একটি মাত্র 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসারের মতো ছোট্ট একটি সূরা যেন তারা বানায়া দেখায়। সুবহানাল্লাহ। পারছেনি? 3 আয়াত পারছেনি? আল্লাহর হাবিবের কাছে এসে মাপ চাই পারতাম না। চামড়া 3 পল্লা পিড়াইয়া উড়ে ফেলাইলো, কাজ হইতো না। এইরকম বানানোর কোন শক্তি ক্ষমতা আমাদের নাই। আল্লাহর হাবিব বলেন মালিক আল্লাহ সারেন্ডার করেছে 3 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরার মতো একটা সূরাও বানাতে পারবে না। আল্লাহ কয় চ্যালেঞ্জ তাহলে আরো ছোট করে দিলাম। 30 পারা কোরআনের 27টি জায়গার ভিতরে হরফুল মুকাত্তাআত আছে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা আইন ইয়াসিন কফ, এইরকম হরফে মুকাত্তাআত আছে না নাই? আল্লাহ বলেন একটা কোরআন বানানো দরকার নাই, বানানোর প্রয়োজন নাই, একটি সূরা বানানোর দরকার নাই, একটি শব্দ তৈরি করার প্রয়োজন নাই, বরং এই যে 3টা অক্ষর মিলে একটি শব্দ হয়েছে তারা একটু আমি আল্লাহকে জানাইয়া দেখ, তারা তো পণ্ডিতের বাপ। আমি আল্লাহ এখানে আলিফ লাম মিমের আলিফ দ্বারা কি বুঝিয়েছি তারা যেন একটু আমাকে বলে দেয়, কথা বল না। আল্লাহ নামতে নামতে কই নামছে? পারলে আলিফ দিয়ে কি বুঝেছে এটা কও, তুমি তো পণ্ডিতের বাপ। কোরআন পরে বানাও, সূরা পরে বানাও, খালি আলিফ দিয়ে কি বুঝেছে এটা কও। বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের সাহাবীরা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আলিফ লাম মিম এই হরফুল মুকাত্তাআতের ব্যাখ্যা বিশ্লেষণ হাজার হাজার মুফাসসিররা করেছেন। সমস্ত মুফাসসির তাফসীর করতে করতে গিয়ে শেষে যে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, আলিফের অর্থ কি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত আলিফ লাম মিমের আলিফ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন
কাফের মুশরিক তো দূরের কথা, কোন মুফাসসির কোন সাহাবীরা পর্যন্ত বলতে পারে নাই। ঠিক কি বলেন? আল্লাহ পাক বলেন আমি জানি আর আমার নূরের নবী জানে। সুবহানাল্লাহ বলবেন না? হরফে মুকাত্তাতের অর্থ আমার নবী জানে কি জানে না? জোরে বলে। নবী কি মূর্খ নবী নাকি? না। আসতে বলেন কেন? না। মূর্খ নবী? না। কিছুই জানে না? অক্ষর জ্ঞান নাই? আছে। হ্যাঁ, এইরকম মস্ত মাঠে ময়দানে চলছে, নবীও অক্ষর চিনতেন না, এরকম কথা মাঠে আছে না নাই? রাসূল যদি কোরআন কারীমের অর্থ না জানেন তাহলে কোরআনটা কি অনর্থক নাজিল হয়েছে? না। কথা বল না। কোরআনে কি এমন কিছু আছে যেটা অনর্থক, সহজ বাংলায় বেহুদা, দরকার নাই, এরকম কিছু কোরআনে নাজিল হয়েছে? বরং কোরআনে যা নাজিল হয়েছে সব কিছুর প্রয়োজন আছে না নাই? রাসূলের উপরে এমন কোরআন নাজিল হয় নাই যেটা নবী জানে না, বরং নবীকে সবকিছু জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কোরআন তার সাক্ষী আল্লাহ পাক বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কোরআন যখন নাজিল শুরু করলাম, নবীজি তাড়াহুড়া শুরু করলেন, না জানি আমি কোরআনের আয়াত ভুলে যাই, শুধু মুখ আউড়িয়ে আউড়িয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে 24 ঘন্টা সূরাগুলি পড়তে লাগলেন যাতে আমি ভুলে না যাই। বলেন বন্ধুর কষ্ট বন্ধুর জানা আছে না নাই? আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব হলেন আমার নূরের নবী। রাসূল যে বারবার পড়তেছেন তার কষ্ট হয়, ঘাম ঝরতেছে, ক্লান্ত হয়ে পড়তেছেন। আল্লাহ পাক হাবিবের বন্ধুর এই একটু কষ্ট, গরমাক্ত চেহারা দেখে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আপনার কষ্ট হচ্ছে, বারবার পড়ছেন, এত বেশি জিহ্বা নাড়াবেন না, 10 বার 20 বার 30 বার কোরআন পড়বেন না। জিব্রাইল আপনার কাছে কোরআন নিয়ে যাবে, একবার শুনবেন, একবার পড়বেন, আমি আল্লাহ 30 পারা কোরআন আপনার সিনায় গেঁথে দিব। সুবহানাল্লাহ। কথা কান আল্লাহর। বেশি পড়া দরকার নেই, একবার পড়বেন আর আমি ঢুকাই দিব। আল্লাহর হাবিব সেটাই করতে লাগলেন। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, জিব্রাইল পড়বে, আপনি খালি শুনবেন আর একবার পড়বেন, আমি আল্লাহ 30 পারা কোরআন আপনার সিনায় ঢুকিয়ে দিব। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, যখন কোরআনটা সিনায় ঢুকে যাবে, বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআনের প্রতিটি সূরার প্রতিটি আয়াতের প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষরের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরের যত জ্ঞান আমি আল্লাহ বয়ান করে করে সব আপনার সিনায় ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সব আপনাকে শিখাই দিচ্ছি আমি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এখানে একজন আলেম আছেন, বায়ান মানে ব্যাখ্যা, বয়ান মানে বিশ্লেষণ, বয়ান মানে তাফসীর। বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত কোরআন কারীমের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ প্রতিটি অক্ষরের যা বিশ্লেষণ আছে সব আমি আপনার সিনায় ঢুকাইয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলিফের অর্থ নবীজি জানে না? কথা বল না, জানে না? বাবার মায়ের মধ্যে কিছু গোপন আলাপ হয়, এটা ছেলের জানা দরকার আছে? কথা বল না। কিন্তু গোপন কথা আছে না নাই? প্রেমিক আর প্রেমিকের মধ্যে কিছু গোপন কথা থাকবে, সেটা উম্মতের জানা দরকার নাই? কথা বল না। আলিফ লাম মিম, এটা আল্লাহ তার রাসূলের সাথে প্রেমের কিছু কথা। কথা বল না। প্রেমিক প্রেমিকার কাছে কি বলেছে এটা দুজনই জানে, এটা উম্মতের জানার প্রয়োজন। কষ্ট হচ্ছে? আপনারা বেখেয়ালি হচ্ছে? আমার কথা বুঝতেছে সবাই? তাহলে একটু জবাব দিতে হবে। আলিফ লাম মিম এটা মালিকের সাথে তার হাবিবের প্রেমের কিছু কথা। তা প্রেমের এমন কিছু কথা থাকে যেটা প্রেমিক আর প্রেমিকা দুজন জানে, ঠিক কিনা? এটা আশেপাশের মানুষের জানে না, আর জানার প্রয়োজনও নাই। ঠিক আল্লাহ পাক কোরআন কারীমের তালার চাবি স্বরূপ হরফে মুকাত্তাত রেখে দিয়েছেন। এর অর্থ কি? আল্লাহ যেমন জানেন তার হাবিবও জানেন, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, আলিফের অর্থ কি? আবু জেহেল উতবা সাহেবার কাছে আমার আল্লাহ
নূরের নবীর মাধ্যমে যখন চ্যালেঞ্জটা ছুড়ে দিলেন, আবু জেহেল উতবা সাহেবা এসে আল্লাহর হাবিবের কাছে এসে দুই হাত ধরে বলল, নবীজি একটা কোরআন তো বানাতে পারলাম না, একটা কোরআন বানাতে পারলাম না, 10টা সূরা পারলাম না, ছোট একটি সূরা আমরা বানাতে পারলাম না। শুধু তাই না, সর্বশেষ আল্লাহ বলছেন আলিফের অর্থ কি তাও তো বলতে পারলাম না। কোথায় এবার কজে মানসনি, সারেন্ডার করছনি? কজে সারেন্ডার করছি, কয়ে হবে না, স্বীকৃতি দিতে হবে। ঠিক আছে নবী, স্বীকৃতি দেবো। আগামী কালকে ফজর হয়ে গেল, নবীজি ফজরের নামাজ পড়ালেন। নজর করে দেখেন কাবার দেয়ালে একটা লাইন লেখা, সূরারা রাতের বেলা এসে লিখে রাখছে। কতক্ষণ না সারেন্ডার করছে, রাতের বেলা একটা লাইন লিখে দিয়েছে, লেখা আছে লাইসা হাযা মিন কালামিল বাশার। আবু জেহেল লিখছে, নবী গো আমরা স্বীকার করলাম এটা মানুষের বানানো কোনো কথা না, এটা আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন আবু জেহেল উতবা সাহেব যেখানে সেগা বাগা হেনে সিনের কি হয়েছে? কতক্ষণ না সিন কোরআন মানে আবু জেহেল উতবাই তো নাই, মাপসে এসে রাসূলুল্লাহর কাছে পাওয়া দইরা সিন রে আল্লাহ গোনায় ধরেনি। কথা কই না? ওরা 1 মাস আগে কইছে কোরআন বানাই বললে 1 মাসে সিট করে দিছে। কোথায় থাক? কথা কই না? ঠিক করে আজকের দিন পর্যন্ত 2500 নাই। সবচেয়ে সুখের কথা একজন মুসলমানও মরে না। ঠিক কিনা বলে? 2500 মুসলমান নাই, সব এগুলা মজা লাগে বানানা কোরআন খালি বানাই ভিডিও কইছে এই যে অবস্থা, বানাইলে কি অবস্থা হবে? কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা বলে? এটা ভাইরাস না, এটা গজব। ঠিক কিনা বলে? আট দেওয়ার আর জায়গা পাও না। আজকে 1500 বছর আগে কেউ তো চোখ তুলে তাকাইতে পারে না কোরআন শরীফের দিকে। ঠিক কিনা বলে? এরা ঘোষণা দিছে বানাইব। আল্লাহ পায় 2500 মারলাম এই 1 সপ্তাহের মধ্যে, 10-12 দিন 2500 মারছে। আর এই দেশের বিশেষজ্ঞরা কইছে 2 মাসে যদি কোনো ওষুধপত্র তৈরি না হয় তাহলে 6 কোটি গায়েব হয়ে যাবে। কথা বল না? মোটামুটি 60,000 হাসপাতালে ভর্তি আছে। ওই যে 75,000 মানে সেকেন্ডে সেকেন্ডে বাড়তেছে। সকালে দেখছি একটা, বিকেলে আর একটা। কথা বল না? আল্লাহ যখন ধরে তখন সকাল বিকেল আসেনি। কথা বল না? ধরতে বেশি সময় লাগবে না। ইন্ডিয়াতে আইছে মোট 15টা দেশের ভিতরে ইন্ডিয়াতে আসছে। এবার আপনারা বলেন বাংলাদেশে আসতে কয় ঘন্টা লাগবে? আল্লাহ চাইলে 1 সেকেন্ডও লাগবে, কিন্তু আসবে না, কারণ এটা ওলিদের দেশ। আলহামদুলিল্লাহ, এটা কোরআন প্রেমিকদের দেশ। এদেশের মানুষ প্রচন্ড শীতের মধ্যে বসেও আল্লাহর কোরআন শুনে শীত তাদেরকে উঠাতে পারে না। ঠিক করে বলেন? বরং আমরা ইতিহাস যা দেখি, যুগে যুগে যারাই চ্যালেঞ্জ করেছে তারাই নাই। কতক্ষণ না? কোরআনের উপরে এরকম চ্যালেঞ্জ বহু এসছে। সিরিয়ার বাদশা মুসলিম ছিলেন তিনি, তার কাছে একবার এক খ্রিস্টান পাদ্রী 3টে প্রশ্ন নিয়ে আসছে। কয়টা? কথা বলে না। এসে বলছে, সিরিয়ার প্রেসিডেন্ট মহোদয়, আপনি তো মুসলিম, কোরআন আপনার সংবিধান, 3টা প্রশ্ন আমার আপনার কাছে। যদি এই 3টি প্রশ্নের জবাব আপনি দিতে পারেন তাহলে আমি তো খ্রিস্টান, আমার 6 লক্ষ অনুসারী আছে, আমি সবাইরে নিয়ে কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। বাদশা বললেন, কি তোমার প্রশ্ন? যেই প্রশ্নের সাথে 6 লক্ষ অনুসারীর মুসলমান হওয়ার একটি সম্পর্ক যুক্ত হয়ে আছে। খ্রিস্টান পাদ্রী বলল, বাদশা নামদার, 3টি প্রশ্ন আমার, তবে জবাব দেওয়ার জন্য শর্ত আছে। 1 নম্বর শর্ত, 3টি প্রশ্নের জবাব দিতে হবে কোরআন দিয়া। 2 নম্বর শর্ত, জবাব দিতে হবে যুক্তি দিয়া। কোরআনের যুক্তি, কোরআনের দলিল আর যুক্তির প্রমাণ দুটি মিলে যদি আমি মনে করি 3টি প্রশ্নের জবাব সঠিক হয়েছে, তাহলে লক্ষ জনতার সামনে কালেমা পড়ে মুসলমান হব। আর যদি প্রশ্নের জবাব সঠিক না হয়, ধরে নিব মুসলমানদের কোরআনে ভুল আছে, সত্য কিতাব নয়, সঠিক কিতাব নয়। তাহলে আপনি কোরআন ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিবেন। বলেন নাউজুবিল্লাহ।
সে শর্ত দিয়েছে আমার 3টা প্রশ্ন জবাব দিতে হবে কোরআন দিয়ে, জবাব দিতে হবে যুক্তি দিয়ে। শুধু আমাকে দিলে হবে না, এরকম বিশাল একটা ওয়াজের মাঠ হবে, সব মানুষজন আসবে, এরকম বিশাল স্টেজ হবে, সেখানে বসে ডিবেট হবে। জনগণ শুনবে যে কে হারে, কোরআন জিতে না হারে। জনগণ যদি বলে যে না কোরআনের জবাব রাইট, তাহলে এই জনতার সামনে আমি কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খুব সংক্ষেপ করে দিচ্ছি আমি। খ্রিস্টান পাদ্রী বলল, তিনটি প্রশ্ন আমার। 1 নাম্বার কোশ্চেন, আপনার কাছে জানতে চাই আল্লাহর আগে কে ছিলেন? কোশ্চেন নাম্বার 1, এই পৃথিবীতে আল্লাহর আগে কে ছিলেন? কোরআন দিয়ে দলিল দিতে হবে, যুক্তি দিয়ে আমাকে বোঝাতে হবে। শুধু আমি বুঝলে হবে না, জনগণেরও বুঝতে হবে। 2 নাম্বার কোশ্চেন, কোরআন বলছে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হবে, ইল্লা ওয়াজহুক, আল্লাহর কুদরতি চেহারাটা ধ্বংস হবে না। খ্রিস্টানের কথা বুঝে গেল, আল্লাহর সূরত আছে। তা আল্লাহর যদি চেহারা সূরত থাকে, আমি একটু জানতে চাই আল্লাহ কোন দিকে তাকাইয়া থাকে? মানুষের সূরত থাকলে কোন না কোন একদিকে তো তাকাইয়া থাকে। যখন আমি আছি আপনাদের দিকে চেয়ে, আপনারা আছেন আমার দিকে চেয়ে, আল্লাহ কোন দিকে চেয়ে থাকে? 2 নাম্বার কোশ্চেন। নাম্বার 3, আপনার কাছে জানতে চাই আল্লাহ এই মুহূর্তে কি করতেছেন? প্রশ্ন কয়টা? আল্লাহর আগে কে ছিলেন, আল্লাহ কোন দিকে চেয়ে থাকেন, আল্লাহ কি করতেছেন? জবাব দিতে হবে কোরআন দিয়ে, জবাব দিতে হবে যুক্তি দিয়ে। যদি জনগণ প্রশ্নের জবাব সঠিক বলে মেনে নেয়, তাহলে লক্ষ জনতাকে সাথে নিয়ে তাদের সামনেই কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। বাদশাহ নামদার একটু চিন্তায় পড়ে গেলেন। কঠিন 3টি প্রশ্ন, কে দিবে এই প্রশ্নের জবাব? চিন্তায় পড়ে গেলেন উজির নাজির, বড় বড় পাদ্রী, রাজা প্রজা, দরবারের যারা বড় বড় আলেম, তাদেরকে ডেকে বললেন তাড়াতাড়ি 3টি প্রশ্নের জবাব রেডি করো। তিনি প্রশ্নের মধ্যে, কাগজের মধ্যে 3টি প্রশ্ন লিখে রাজ দরবারে টাঙ্গিয়ে দিলেন, আর প্রজ্ঞাপন জারি করে দিলেন, খ্রিস্টান পাদ্রীর কাছ থেকে আমি 3 মাসের সময় নিয়েছি। এই 3 মাসের মধ্যে সঠিক জবাব তাকে দিতে হবে, তা না হলে খ্রিস্টান বুঝবে মুসলমানদের কোরআনটি সত্য নয়। সত্য হলে কেন জবাব দিতে তারা দেরি করে? উজির নাজির বড় বড় জ্ঞানীরা চিন্তা টেনশনে পড়ে গেলেন। যাও 2-1 জন জবাব দেওয়ার জন্য সাহস করে। বাদশাহ আবার ঘোষণা দিয়ে রেখেছে, জবাব দিতে এসে যদি লক্ষ মানুষের সামনে জবাব ভুল হয়, প্রশ্নের উত্তর যদি সঠিক বলে বিবেচিত না হয়, আমি বাদশাহ স্টেজে বসে গর্দান উড়াইয়া দিব। তারপরেও আল্লাহর কোরআনকে আমি বেইজ্জতি হতে দিব না। কেউ যদি লাফাইয়া লাফাইয়া জবাব দিতে আসো, আর জবাব যদি সঠিক না হয়, গা থাকতো না লোক। তারপর আল্লাহর কোরআনকে বেইজ্জতি হতে দিব। যার কারণে 2 মাস, 3 মাস, 6 মাস, 3 মাসেও পারলেন না, 4 মাস, 5 মাসেও পারলেন না। বাদশাহ একটু চিন্তায় পড়ে গেলেন, বিমর্ষ হয়ে গেলেন। শুধু পাদ্রীর কাছ থেকে তিনি সময় নিচ্ছেন। 6 মাস পার হয়ে গেল। কুফা নগরীর 13 বছরের একটি বালকের কাছে খবর গেল, সিরিয়ার রাজদরবারে 3টি প্রশ্ন চলতেছে, কোরআন দিয়ে যুক্তি দিয়ে জবাব দিতে হবে। 13 বছরের বালক সঙ্গে সঙ্গে নিয়াত করলেন, বাদশা যদি আমাকে অনুমতি দেয়, আমি 13 বছরের বালক 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ঘোড়ায় চড়ে 1 দিন 1 রাত, 2 দিনের মতো সফর করে সিরিয়ার রাজদরবারে হাজির হয়ে গেলেন। বাদশার মুখোমুখি দাঁড়ালেন। বাদশা বলে, রে বালক, এখনো চেহারায় দাড়ির ছাপ পড়ে নাই। দীর্ঘ 6 মাসে কেউ পারল না,
অথচ তুমি 3টি প্রশ্নের জবাবের জন্য হাজির হয়েছ। তুমি কি লেখা দেখো না? এই জবাব সঠিক না হলে গর্দান চলে যাবে। 13 বছরের বালক ধমক দিয়ে বলে, বাদশাহ, ধমক দিয়ে লাভ হবে না, কারণ 7 বছর বয়সে 30 পারা কোরআন এই সিনায় ধারণ করেছি, আর 13 বছর বয়সে 30 পারা কোরআনের সমস্ত অনুবাদগুলি আমি শিখেছি। এই 30 পারা কোরআন মুখস্থ করতে গিয়ে, পড়তে গিয়ে, অর্থ অনুবাদ করতে গিয়ে আমার যতটুকু ধারণা হয়েছে, এই 3টি প্রশ্নের জবাব আল্লাহর কোরআনের ভিতরে লুকিয়ে আছে। সুবহানাল্লাহ। যদি আপনি পারমিশন দেন, যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি 3টি প্রশ্নের জবাব দিতে চাই। বাদশা বললেন, কেমন করে এই কনফিডেন্স তোমার তৈরি হলো? তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাহ ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন, হাবিব আমার, আমি আল্লাহ পাক এমন একটি কিতাব কোরআন আপনার উপরে নাজিল করে দিলাম। এই কোরআন কারীমের মধ্যে সব যুগের সব মানুষের সব প্রশ্নের সব সমাধান, তিবিয়ানান লিকুল্লি শাই, আমি আল্লাহ সব ব্যাখ্যা বিশ্লেষণ বর্ণনা প্রশ্নের জবাব এই কোরআনের ভিতরে বলে রেখেছি। আল্লাহই তো বলে দিয়েছেন সব কোরআন কারীমে আছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনে সব আছে। এই ফতোয়া কার? বাদশা বললেন, ঠিক আছে, তোমাকে আমি অনুমতি দিলাম। 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। নির্দিষ্ট দিনে লক্ষ মানুষের ঢল নামলো। বিশাল একটি মাঠে লক্ষ লক্ষ মানুষের ঢল নামলো। মানুষেরা জড়ো হতে লাগলো। না জানি আজকে আল্লাহর কোরআন পরাজিত হয় নাকি কোরআন কারীম তার বাস্তব রূপ নিয়ে বাতিল কাফের মুশরিক বেদিনের বিরুদ্ধে বিজয় লাভ করে দেখার জন্য মানুষ হাজির। বিশাল একটি প্যান্ডেল করা হলো। বাদশা নামদার চেয়ারে বসলেন, পণ্ডিত মশাইও চেয়ারের মধ্যে বসা। যিনি জবাব দিবেন 13 বছরের বালক। পিছন থেকে মানুষের কাতার ভাগ করে করে, ফাঁকা করে করে আস্তে আস্তে তিনি সামনের দিকে আসতে লাগলেন। যখনই সামনে এসেছেন, খ্রিস্টান পাদ্রী বলে, রে বালক, সমস্ত মানুষ বসা, মাঝখান দিকে তুমি আসতেছো, তুমি কে? বাদশা কিছু বলে না। বাদশা কিছুই বলে না। ছোট্ট বালকটি জবাব দেয়, আজকের যে বিশাল আয়োজন, এর 2টি পক্ষ, একদল প্রশ্ন করবে আর একদল জবাব দিবে। রে পণ্ডিত মশাই, যদিও দেখতে আমি ছোট মানুষ, তবে আজকে এই লক্ষ্য মজলিসে আল্লাহর কোরআন কারীমের পক্ষ হয়ে আমি তোমার প্রশ্নের জবাব দিতে এসেছি। পণ্ডিত খালি উঠে যায়, বলছি, এই নাবালক পোলার সাথে আমি তো কথাই বলবো না, মানে দেখে পছন্দ হয় না। হইব কেমন? একটা নাবালক ছেলে 13 বছর দাড়ি টাড়ি উঠে নেয়, কি জবাব দিবে? এত বড় উজির নাজির বাদশা বসে আছে, দিছে একটা ধমক, বেটা তুমি কি জানো কোরআন কারীমে? কয় যে ধমকায় লাভ নাই, ছোট মরিচের ঝাল কিন্তু বেশি। কথা কথা বাজারে দেখবে যে লম্বা লম্বা মরিচ পাওয়া যায়, 3-4টা খাওয়ান যায় একবারে। বোম্বাই মরিচ আসেনি? কয়টা খাওয়ান যাবে এক কামড়ে? কথা কথা খাইয়া দেখেন, খালি টয়লেটে যাবে না, আসবে। ঠিক কেমন? এই জন্য ছোট দেখলেই অবহেলা করার সুযোগ নাই। এই কথা যখন কইছে, আচ্ছা ঠিক আছে মানলাম। এখন বসবো কোথায়? চেয়ারই তো নাই। এক চেয়ারে পণ্ডিত আর এক চেয়ারে বাদশা। এই যে ছোট মানুষের পছন্দ হয় না, বোঝে না? না, তুমি কিসের উপরে উঠতে চাও? তুমি ওখানেই থাকো। বাচ্চা বলাবান, তোমার এখন পর্যন্ত স্টেজে ওঠার বয়স হয়েছে, একদম দাঁড়িয়ে, ঠিক আছে চেয়ার দরকার নাই। প্রশ্নোত্তর পর্ব শুরু হয়ে গেল। 1 নম্বর কোশ্চেন, আল্লাহ আগে কি যুক্তি দিব না কোরআন দিয়ে শোনাবো? কাজে না, যুক্তিটাই শুনি।
কয় তাহলে বেয়াদবি নিয়েন, আপনি তো পণ্ডিত মানুষ, লেখাপড়া তো জানেন। কয় জানি মানে পণ্ডিত কেমনি হয়েছি? কয় তাহলে তো অঙ্ক সম্পর্কে ধারণা আছে। কয় আছে মানে তুমি খালি প্রশ্নই না করবা। কয় যে না আমি তো ছোট মানুষ, কি আর প্রশ্ন করবো, তো ছোট একটা প্রশ্ন, আপনি 9 থেকে গুণে একটু উপরের দিকে যান, শুরুর দিকে আসতে গেছে, বুঝেন নাই? কয় যে এটা কোনো প্রশ্ন হইলো? ভাবছিলাম যে যোগ বিয়োগ, অঙ্ক, বাঘ, আরো কত কিছু দিবা, তুমি এই 1 2 গুণ তিনি আমার ডাকছো। কয় যে এটাই কন, ছোট মানুষ, প্রশ্ন ছোট। ধনীতে 1 শেষে গুণে ফেলেছে 9 8 7 6 5 4 3 2 1। এটা কতক্ষণ লাগে আর বুঝতে? কতক্ষণ না গইনা এসে দাঁড়াইছে। দাঁড়াইলেন, দাঁড়াবো না, করবো কি? কয়েছে না আমি তো আপনাকে গুনতে বলছি, থামতে বলি নাই। থামবো না, কি করবো? গুনতে গুনতে তো একেবারে মাথায় চলে আসলাম, যেখান থেকে শুরু সেখানেই তো আসলাম। কয় যে না থামা যাইব না। থামবো না, কি করবো? কয় যে না আপনি যেখানে থামছেন এর আগে কি আছে এটা আমার জানা দরকার। কতক্ষণ না 9 8 7 6 5 4 3 2 1 ওয়ানে এসে থামছে। বালকের প্রশ্ন, 1-এর আগে কি আছে এটা তো আমার জানা দরকার। বলেন তো 1-এর আগে কি আছে? অনেকে বলে যে 1-এর আগে তো শূন্য আছে। না, আমি বেশি বাড়াবো না, শূন্য 1-এর আগে না। 1 2 3 4 5 6 7 8 9 0 0 কি আগে না পরে? কথা কথা 0 আগে দিলে কোনো লাভ আছে না। 1-এর আগে 10টা 0 দিলে কয় হইব? কথা কথা। তার মানে বুঝে গেল এটা দিলে কোনো লাভ নাই। মানে শূন্য মানে তো কিছুই নাই। শূন্য মানে যে কিছু নাই এটা মা ভালো জানে। ছেলে যদি পরীক্ষা এসে কয় যে আমি ডিম পাইছি, লাড়ি একটা লই দৌড়া নিচে দিব, কারণ মাও জানে যে এটার কোনো দাম নাই। ঠিক কেন বলে? পণ্ডিত জানে না যে এটার কিছু নাই, ওই জন্য ভুলেও 0 পায় না, ওই একে কইয়া দাঁড়াইছে। কয় যে না দাঁড়ান যে মনে 1-এর আগে কি আছে? কয় যে বেটা আমি কেন 14 গোষ্ঠী মিললেও তো 1-এর আগে কিছু বাই করতে পারবো না। কয় যে না আমি মানি না। কিনলেই মানো না। কয় যে আপনি বলেন যে 1-এর আগে কি আছে? কয় যে কিছু নাই। কয় এটা ঠিক? কয় যে হ্যাঁ। তো ভালো করে বুঝে কয় যে হ্যাঁ এটা ঠিক। এটা যদি আপনার ঠিক হয় তাহলে আমার 1 নাম্বার যুক্তি হলো আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছু নাই। যারা বলেন আল্লাহু আকবার, ওই যুক্তি না চাইছে, ঠিক কি না? আল্লাহর আগে কি ছিল? তুমি কও 1-এর আগে কি ছিল? তুমি যদি দেখাইতে পারো আমি দেখাবো যে আল্লাহর আগে কি ছিল। কয় যে আমি কি আমার 14 গোষ্ঠী তো পারতো না। কয় তাহলে আপনি না পারলে ভালো, জনগণ বোধহয় পারবো। জনগণ পারবো? পণ্ডিত যেখানে মিয়া হতাই যাইতেছে, এখানে জনগণের তো খুঁজেই পাওয়া যাবে না। ঠিক কেন বলে? তুমি যদি দেখাতে পারো 1-এর আগে কিছু আছে, আমিও দেখাবো আল্লাহর আগে কি আছে। আর যদি বলো 1-এর আগে কিছু নাই, আমিও বলবো আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কেউ নাই। সুবহানাল্লাহ। বললো চমৎকার, তোমার যুক্তি মেনে নিলাম, আল্লাহর আগে কেউ নাই, আল্লাহই শুরু, আল্লাহই শেষ, আল্লাহ এক। 1-এর আগে যেমন কিছু নাই, আল্লাহ এক, আল্লাহর আগেও কিছু নাই। যুক্তি মানলাম, কোরআন থেকে দলিল দাও। পড়তে শুরু করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পড়ে আল্লাহ সঙ্গে সঙ্গে 1 খতম কোরআনের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তিনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন হাবিব পৃথিবীর কাফের মুশরিক বেদিন মুমিন মুসলমান সকলকে আপনি জানিয়ে দিন, হুয়াল্লাহু, আকাশ জমিন গোটা পৃথিবীর স্রষ্টা যিনি আল্লাহ, তিনি হলেন আহাদ, তিনি হলেন এক। ঠিক কিনা বলে? তাহলে যুক্তিও বলে এক, সূরা ইখলাস প্রমাণ দেয় আল্লাহ এক। জনগণ বলল চমৎকার জবাব, যুক্তি আর কোরআনের দলিল। তোমার কাছে 2 নাম্বার প্রশ্ন, প্রথম জবাবটা আমরা খুশি হয়ে গেলাম। পণ্ডিত বলে না মানার কোনো কারণ নাই, আমিও মানলাম, বরং সন্তুষ্ট হয়ে গেলাম। এরকম সুন্দর জবাব কেউ কোনোদিন আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ কোন দিকে চাই আছে? বাজার থেকে মোমবাতি আন, আগুন ধরাইছে, আগুনের মোমবাতির মাথায় কি কয়? আলো। এবার আমাকে বলো আলোর মুখ কোন দিকে? সব দিকে। কয় গাধা, তাই বুঝে লাইছস? আমার আল্লাহ আলো, আমার আল্লাহর কুদরতি মুখ সব দিকে। সুবহানাল্লাহ। আলোর মুখ যদি সব দিকে হয়, আমার আল্লাহ আলো, আল্লাহর মুখও কতক্ষণ না। কয় কোরআনের দলিলটা দাও। পড়তে শুরু করলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আসমান এবং জমিনের নূর। নূর মানে আলো,
আল্লাহ হলেন আলো, আলোর মুখ যেমন সব দিকে, আমার আল্লাহর কুদরতি চেহারাটাও সব দিকে। বলেন সুবহানাল্লাহ। জনগণ বলল কি চমৎকার দলিল, আর কোরআন কারীমের দলিল আর যুক্তি। আমরা তৃপ্ত হয়েছি, সুন্দর জবাব পেয়ে আমরা মেনে নিলাম। এবার 3 নম্বর প্রশ্ন বলে যে জবাব দেওয়ার আগে জনগণের সাথে 2 মিনিট কথা আছে। কয় বলো। কয় বলবো কমনে, দেখা যায় না, আমি তো ছোট, জনগণের চেয়েও ছোট দেখা যায়। 2-3 জন আবার জায়গায় আলগি দিয়ে দোষ। এবার সবাই দেখছে তুমি তুমি এই জবাব দিছো। সবাই তো দেখছে। কয় যে শোনো, এই যে 6 মাস পারে না, আমি যে 2টা জবাব দিলাম যুক্তি আর কোরআন দিয়ে, কেমন হয়েছে? কয় হয়েছে মানে তোমার সে বড় জ্ঞানী তো 2 জায়গায় নাই। সত্যি? সত্যি মানে 5 সত্যি। তাহলে আমি এত বড় জ্ঞানী মানুষটা এরকম নিচে বসে রয়েছি, আর একটা গন্ডমূর্খ কিছু জানে চেয়ার দখল করে আছে। ঠিক কিনা বলে? এই যে কইছে জনক, জাগর দিছে জনক, ঠিকই তো, এত বড় আলেম নিচে বসে আছে, আর এই গাধা এনে বসে আছে। পণ্ডিত লাফা দিয়ে নিচে বলেছে, বাবা তুমি নেব, তুমি তো এনে বসার যোগ্য। সুবহানাল্লাহ। পণ্ডিত নিচে গেছে গা, আসল পণ্ডিত এবার চেয়ারে বসছে। ঠিক কিনা বলে? কয় যে এবার কি জানি প্রশ্ন, এই দমকাদমকি তো ভুলে গেছে, আবার কও। কয় যে না, প্রশ্ন তো সহজ, আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? কয় যে গাধা, বুদ্ধি শুদ্ধি তো আল্লাহ কিছু দেয় নাই তোরে। কয় যে কিনলে কি হয়েছে? কয় যে তোরে কাম দইরা চেয়ার থেকে নামাইছে, আর আমারে তুইলা আনছে, এই তো আল্লাহ এখন করছে। যারা বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি সিনায় থাকে, তার দুনিয়া খুলে দেন কে? যারা বলেন কে? এটা কোন প্রশ্ন? আল্লাহ কি করে, এর জবাবটা দিব কি কোন? উপস্থিত বুদ্ধি যে তোরে কাম ধরে হেঁটে নামাইছে, আর আমারে উঠেছে, কাম যে করছে এখন তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। কোরআন সিনায় থাকলে ইজ্জত দেয় কে? আল্লাহ। কোরআনের সাথে বেয়াদবি করলে গজব দেয় কে? আল্লাহ। যারা বলেন কয় যে ইজ্জত দেওয়ার বেইজ্জতি করার কথা কোরআনে আসেনি? কয় আছে মানে সঙ্গে সঙ্গে শুরু করলেন, তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন যদি সিনায় থাকে, ইজ্জত সম্মান কদর বাড়িয়ে দেন কে? আল্লাহ। আর যদি কয় আর একটা কোরআন বানাইমু, তাহলে জাতা আছে না? কথা কয় না যে জাতা এখন চীনে চলতেছে, ঠিক কেনা বলে? খালি কিছু বানাই কি জাতা চলতেছে, ঠিক কেনা বলে? তুমি খালি আল্লাহর কোরআনকে অস্বীকার অবিশ্বাস করে বলেছো কোরআন দিয়ে জবাব দিতে হবে। আল্লাহ পাক আমার সিনা খুলে দিয়েছে, কোরআনের বদৌলতে বেইজ্জতি করে চেয়ার থেকে লাইট থেকে ধরে নিচে নামাইছে। বেয়াদিকাল খয়ের এই টোটাল কামটা ঘটাইছে কেডা? যেরকম কেউ। বন্ধুরা আমার, খ্রিস্টান পাদ্রী লক্ষ জনতাকে সামনে রেখে বলে 6 মাস পার হয়ে যাওয়ার পর কোরআন কারীম থেকে যে চমৎকার জবাব দিয়েছে, বিশ্বাস তৈরি হয়েছে। লা রাইবা ফিহি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহর কসম, মুসলমানদের কোরআনে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমি আর দেরি করতে চাই না। 6 লক্ষ অনুসারী নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে মনে জানতে বড় বাসনা। 13 বছরের বালকটাকে কোরআন কারীম হৃদয়ে ধারণ করে এরকম সুন্দর জবাব দিলেন। তিনি আর কেউ নন, আপনার আমার ইমাম, ইমামে আজম, জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের ইমামের মর্যাদা আছে না? না, একদল গাদা বাইরিস কিছু জানে না। কিছু জানা দরকার নেই, যে কামটা ঘটাইছে এটা বলে ঘটা তুই, কথা বল না। চড়াই তো যতক্ষণ লড়বে অতক্ষণ চড়ানো দরকার। যারা ইমাম আজমের বিরুদ্ধে কথা বলে তারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, কোরআনের শত্রু, দ্বীনের শত্রু, ইসলামের শত্রু, ঠিক করে বলে? বন্ধুরা আমার, চীন কোরআনের মধ্যে ভুল পাইছে, খুঁজে 1 নম্বর ভুল, নতুন একটা কোরআন বানামু, সেখান থেকে সুদের আয়াত উঠাই দেবো, মানে জন্মের খাওয়া সুদ খাইতে দেবো, মানে ভুল ধরছে। আল্লাহ কি লেগে সুদ খেতে হারাম করছে? সুদকে জায়েজ বানাইতে, কথা বল না। এইটা 1 নম্বর ভুল পাইছে, যে আমরা যে কোরআনটা বানাবো সেটার ভিতরে সুদ খাওয়া জায়েজ।
কতক্ষণ না? সুদকে হারাম করেছেন কি? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ১,৫০০ বছর আগে ওয়াদা করেছেন, কোরআন কারিমে বলেছেন, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সুদকে হারাম করে দিলাম, আর আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খাইতে মন চাইলে খাও, বেশি বেশি করে খাও, কোনো আপত্তি নাই, তবে খাওয়ার সময় একটা জিনিস মনে রাখো, যে তুমি সুদ খাইতেছো না, তুমি তোমার মায়ের সাথে জেনা করতেছো। এত আস্তে বলছেন, খাইতে খুব মজা লাগে, তাহলে এত আস্তে কে? সুদ খাওয়া আর মায়ের আছে না নাই? আউলিয়া কেরামের কাছে আছে না নাই? এই জন্য সেই কোরআন যদি মাদ্রাসায় পড়ার সুযোগ না হয়, ক্লাসে যাওয়ার সুযোগ যদি না হয়, শেষ বয়সে এসে সেই কোরআনটা শোনার জন্য অলির কাছে যাবে, অলির দরবারে যাবে, দেখবেন কোরআনের আমল তাদের কাছে আছে। ঠিক কিনা বলে? কোরআনে বর্ণিত তাকওয়া তাদের কাছে আছে, পর্দার কথা আছে, ইবাদতের কথা আছে, সুন্নতের কথা আছে, বাস্তবে একটা কোরআনের শিক্ষা আজও আল্লাহর ওলিদের দরবারে আছে না নাই? তেমন একটি দরবার ফুলতলি যাবেন, অনেকে যায় না, 4 বছর 5 বছর হয়ে গেছে যায় না। আপনি সুযোগ পেয়েও গেলেন না, আল্লাহর কাছে জবাব দেওয়ার কিছু থাকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই কোরআনের নূর আমাদের প্রত্যেকের সিনায় দান করেন। জয় বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আর সময় দিতে পারতেছি না, আপনারা রাগ করছেন? তাহলে দোয়া করেন যেন আল্লাহ আবারও কোনোদিন কোনো এক জায়গায় দেখা করায়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। المرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মালিক আমার আল্লাহ, ফরিয়াদ আপনার দরবারে গো মালিক, জীবন পর্ব